আগামীকাল যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কিন্তু পুরো নিরাপত্তা চাদরে ঢাকার শহর পুরো দেশ যে নিরাপত্তার চাদরে ঢাকা এবং তারই অংশ হিসেবে এই মুহূর্তে যে বিজিবির যে স্পেশাল রোবাস্ট যে ক্যাম্প সেটি কিন্তু চলছে রাজধানীতে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বর্ডার গার্ড বিজিবির যে গাড়ি বহর সেটি কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু তারা টহল দিচ্ছে। ডিসি এবং একটি চিফ মিলে তাদের যে টহল সেটি কিন্তু চলমান রয়েছে। দর্শক, এই মুহূর্তে আজকের পত্রিকার লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি যখন রাজধানীর চিত্র এই মুহূর্তে আসলে যে কালকের দর্শক, জানিয়ে রাখি আজ সকাল থেকেই কিন্তু পুরো রাজধানী জুড়ে বিজিবির কয়েকটি টিম কিন্তু যে তাদের স্পেশাল রোবাস্ট চলছে সেই রোবাস্টের স্পেশাল টহল যদি আমরা বলি নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা সেটি পুলিশি রাখতে এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে তারা যে রাজধানীর বিভিন্ন সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু তারা টহল দিচ্ছে। এই মুহূর্তে গুলশান থেকে তারা তাদের এই টহল শুরু করেছিল এবং তারা হয়ে গুলশান এক হয়ে এই মুহূর্তে বনানী কাবুলির দিকে কিন্তু বিজিবির এই টহলটি যাচ্ছে। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকের পত্রিকা লাইভের সঙ্গে রয়েছি আমি বিনায়ক। সামনে যাই, তুমি পিছন দিকে ঘুরো একটু। দর্শক, দেখছেন আজকের পত্রিকা লাইভ। এই মুহূর্তে বনানী থেকে আপনাদের সঙ্গে আপনারা দেখছেন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে বিজিবির যে স্পেশাল রোবাস্ট প্যাট্রোলিং তারই অংশ হিসেবে কিন্তু এই মুহূর্তে বনানী এলাকায় যে বিজিবির টহল সেটি কিন্তু চলমান রয়েছে। রয়েছে সেই সঙ্গে তাদের যে জিপ, সেই জিপে করে কিন্তু তারা রাজধানীর গুলশান বনানী এলাকায় দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এছাড়া আপনাদের পুরো রাজধানী জুড়েই যৌথ বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টহল নির্বাচন ঘিরে সেটি কিন্তু চলমান রয়েছে। দর্শক, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের যে ভোট গ্রহণ আপনারা নিশ্চয়ই জানেন। আজকে সারা সকাল থেকেই কিন্তু মোটর সাইকেল চলছে না এবং যানবাহন চলাচল কিন্তু খুব একটা নেই রাজধানীর সড়কগুলোতে। আমরা যেমন দেখেছি যে শুধুমাত্র পাবলিক যানবাহন চলছে, এছাড়াও ব্যক্তিগত প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলো চলছে, এছাড়াও কোনো ধরনের যানবাহন এবং আজকে থেকে যে নির্বাচন ঘিরে যে সাধারণ সেই সাধারণ ঘোষণা করা হয়েছে আজকে থেকে শুরু হয়েছে, যার ফলে কিন্তু আমরা রাজধানীতে দেখছি যে কোনো ধরনের পুরো শুনশান নীরবতা অনেকটা বলা যায়। সকাল থেকে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন সড়কে মানুষজন খুব একটা নেই। আমরা গতকাল দেখেছি সারাদিনে যে এবারের যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল, সেই ভোট প্রদান করতে, ভোটে অংশগ্রহণ করার জন্য
যে রাজধানীর কর্মজীবী মানুষ রয়েছে, দীর্ঘদিন পর তাদের ভোটাধিকার তারা ফিরে পেয়েছে। তারা ভোট প্রদানের জন্য তারা নিজ গ্রামে যেখানে ভোট সেখানে গিয়েছে, যার ফলে কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে পুরো রাজধানী। পুরোই ঈদের মতো একটা কিন্তু মনে হচ্ছে চারদিকে আসলে মানুষজন নেই। কর্মজীবী যারা রয়েছেন তারা কিন্তু 4 দিনের যে ছুটি ভোট এবং তাদেরকে ভোট প্রদান করতে তারা কিন্তু গ্রামে তাদের গিয়েছেন, যার ফলে অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে রাজধানীর সড়কগুলো। এই মুহূর্তে রাজধানীতে বিজিবির যে স্পেশাল রোবাস পেট্রোলিং সেটি চলমান রয়েছে। সেই সড়কগুলো কিন্তু তারা প্রদক্ষিণ করছে। গুলশান থেকে শুরু করেছিল, গুলশানের পুলিশ প্লাজায় ছিল, পুলিশ প্লাজা হয়ে বনানী হয়ে পুলিশ প্লাজা হয়ে গুলশান এক হয়ে বনানী হয়ে মহাখালী হয়ে এই মুহূর্তে কাকলিতে অবস্থান করছে বিজিবির যে স্পেশাল রোবাস্ট পেট্রোলিং। সেই বিজিবির মহড়া আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখছি যে দুটি এপিসি গাড়ি রয়েছে এবং একটি কার নিয়ে কিন্তু তাদের এই নির্বাচনী টহল সেটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। দর্শক দেখছেন আজকের পত্রিকা লাইভ। আপনি এই মুহূর্তে পুরো রাজধানীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা জানেন যে রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আগামীকালের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হতে না পারে, এজন্যই কিন্তু বিজিবির যে স্পেশাল রোবাস্ট পেট্রোলিং সেটি কিন্তু চলমান রয়েছে রাজধানীতে এবং সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। রাজধানীর বিভিন্ন সড়কে পেট্রোলিং সেটি চলছে। আমরা গতকাল থেকেই দেখেছি, গতকাল পুরো দিন যদি আমরা একটু বলি যে সকাল থেকে শুরু করে পুরো দিনব্যাপী কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় তাদেরকে সন্দেহভাজন মনে করছে, তাদেরকে চেক করেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পুলিশ র্যাব বিজিবি তাদের যে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে এবং কোনো বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়াই যেন নির্বাচন আয়োজন করতে পারে সেজন্য তাদের প্রস্তুতি চলছে। সেটি কিন্তু আমরা গতকাল থেকে লক্ষ্য করছি এবং তার চলমান রয়েছে যেহেতু আগামীকালীন নির্বাচন খুবই কম সময় 24 ঘন্টা রয়েছে, অর্থাৎ আজকে দিনটা পেরোলেই আগামীকালকে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের যে ভোট গ্রহণ সেটি অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন এবং ভোট গ্রহণকে কেন্দ্র করেই যে নিরাপত্তা জোরদার করা হচ্ছে পুরো দেশ, তারই অংশ হিসেবে এই মুহূর্তে রাজধানীতে চলছে যে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবির যে স্পেশাল আমাদের সাথে চারটি গাড়ি গাড়ি তারা কিন্তু সড়ক তারা কিন্তু আমরা দেখতে যাচ্ছিলাম যে গুলশান থেকে শুরু করেছিল তাদের এই স্পেশাল রোবাস পেট্রোলিং। গুলশানের পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান 1 নাম্বার হয়ে
নোয়াখালী হয়ে বনানী কাকলী হয়ে এই মুহূর্তে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছে বিজিবির এই স্পেশাল রোভার প্যাট্রোল। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে সামনে লাগবে কি ক্লোজ করবো।